হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমি আগের ভিডিওতেই জানিয়েছি যে আমি পর্তুগালে থাকি। তো পর্তুগালের খুব নামকরা একটা বিচ, সেটা হচ্ছে মন্তে গর্দো। এটা আলগারভেতে আছে। আলগারভে আরেকটা এরিয়া। এটা ফারো ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে। তো অনেকে এই এরিয়াটাকে ফারো, আবার অনেকে আলগার বলেও চেনে। তো আমাদের এরিয়াটার নাম হচ্ছে মন্তেগর্দ। তো প্রতি সামারেই প্রতি বছরেই এই বিচে অনেক মানুষজন আসে, অনেক দেশ থেকে আসে। তো তারা এখানে সময় স্পেন্ড করে, কারণ এই সময় বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, তারপরে অনেকের অফিস আদালত বন্ধ থাকে। তারা সেভাবে এখানে এসে সময় দেয়। এখানে যারা আছে প্রায় তারা 10 দিন, 12 দিন, 15 দিন বা অনেকে আছে 20 দিনের মতো সময় হাতে নিয়ে এখানে আসে। সামার বলতে এখানে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসকে বেশি মিন করে, কারণ সেপ্টেম্বর থেকে এখানে একটু হালকা শীত পড়া শুরু হয়ে যায়। তো অনেক ঠান্ডা থাকে এই সময়টাতে। তো যার কারণে মেইনলি তারা জুন, জুলাই, আগস্ট এই 3 মাসই মধ্যগর্ততে আসে। এখানে মানে বেশি গরম থাকে এই সময়গুলোতে। এইখানে বেশিরভাগ পর্তুগিজ, স্প্যানিশ, ইতালিয়ান, তারপর অনেকে আছে নেদারল্যান্ড থেকে আসে। ইভেন আমি এখানে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে এইসব দেশ থেকেও মানুষ পেয়েছি, যে যারা এখানে আসে। তারা সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, এরা নেদারল্যান্ড, এরা যারা আছে তারা একটু গরম কমার পরে তারা আসে। তারা বেশি গরমের মধ্যে এখানে তারা থাকতে পারে না, যার কারণে তারা বেশিরভাগ দেখছি আমি জুন মাসের দিকে আসে। আর জুলাই ওরকম আমি দেখি নাই, অগাস্টে তো নাই। তারপর আমি দেখছি যে নভেম্বর, ডিসেম্বর এরকম টাইমে তারা আসে এখানে, কারণ এই সময় সেসব দেশে অনেক স্নো পড়ে, অনেক ঠান্ডা থাকে। যার কারণে তারা ওইখান থেকে পর্তুগালে এই জায়গাতে বেশি প্রিফার করে, কারণ এই জায়গাতে স্নো পড়ে না, আর অত বেশি ঠান্ডাও থাকে না। ঠান্ডা থাকে কিন্তু অত বেশি না, যে একদম স্নো পড়বে বা খুবই ঠান্ডা লাগবে এরকম না। যার কারণে তারা এই সময়টাতে আসে। মন্তগদ্দে এমন একটা জায়গা যে এই জায়গায় আপনি সবকিছু পাবেন। এইখানে আপনার ক্যাসিনো আছে, এখানে হোটেল আছে, এখানে অনেক রেস্টুরেন্ট আছে। তারপর এখানে আপনি মেডিকেলও আছে। তারপর এখানে আপনার মানে কি নাই, সব কিছুই আছে। আপনি যা যা চাইবেন আপনি সব কিছু পাবেন। এখানে সুপার মার্কেট আছে। অবশ্য এটা যেহেতু বিচ এরিয়া, তাই এখানে অনেক বেশি অ্যাপার্টমেন্ট শুধুমাত্র যারা টুরিস্ট আছে তাদের জন্য মানে বরাদ্দ রেখে দেওয়া হয়। যার কারণে অনেকে বলে যে পর্তুগালে বাসার সংকট, বাসা পাওয়া যায় না। এটা কিন্তু একদমই সত্য কথা, যে এখানে আসলেই বাসা পাওয়া যায় না। বিশেষ করে মধ্যগদ্দতে আসলেই বাসা পাওয়া যায় না। আমি যেহেতু থাকি এখানে, তো আমি মানে জানি যে আসলে মধ্যগদ্দতে বাসা পাওয়া যায় না। এই জন্যই বাসা পাওয়া যায় না, কারণ কি, তারা জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের জন্য তারা মানে প্রচুর পরিমাণ ট্যুরিস্টদেরকে মানে ভাড়া দিয়ে থাকে, রেন্টে দিয়ে থাকে। যার কারণে তারা কি করে, যে সারা বছরের ভাড়াটা তারা এই 3 মাসের মধ্যে তুলে নিতে পারে ট্যুরিস্টদের কাছ থেকে। যাদের অ্যাপার্টমেন্ট আছে তারাও সেম কাজ করে, যে তারা করে কি, যে সারা বছরের জন্য বাড়ি ভাড়া দেয় না, অ্যাপার্টমেন্ট ভাড়া দেয় না। এখানে অনেক রকম ভাবে, অনেক ধরন ভাবে তারা বাসা ভাড়া দিয়ে থাকে। যেমন কেউ কেউ আছে যে আহ, মনে করেন যে পুরা বছরের জন্য ভাড়া দিয়ে দেয়। যাদের পুরাতন বাসা তারা পুরা বছরের জন্য বাসা ভাড়া দিয়ে দেয়। আর যাদের একটু নতুন বাসা আছে তারা দেখা গেল যে ট্যুরিস্টের জন্য ভাড়া দিয়ে রাখে, যে ট্যুরিস্টরা আসে 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন এভাবে করে থাকে। তো সেই হিসেবে তারা ওদেরকে ভাড়া দিয়ে থাকে। যার কারণে আমরা যারা লোকাল মানুষ আছি বা যারা 12 মাসই থাকতে চাই, তাদেরকে তারা ভাড়া দিতে চায় না। আমি পর্তুগালের বাসা নিয়ে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আলাপ করব, যে কিভাবে আপনারা এখানে বাসা পেতে পারেন। এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলাপ করব। তো আপনারা এখন যে বারটা দেখছেন এটা অনেক পুরনো বার।
অনেক পুরনো বলতে অনেক পুরনো। আর এইটা একটা ইতালিয়ান রেস্টুরেন্ট, যেটা বন্ধ আছে করোনাকালীন সময়ে, যে বন্ধ হয়েছে আজও দেখি বন্ধ, খোলা দেখি নাই। তারপরে সামনে যে রেস্টুরেন্টটা দেখছেন, এই রেস্টুরেন্টটাতে মানে অনেক মানুষ হয়। তো যারা লাঞ্চ বা ডিনার এই দুই বেলাতেই তাদের খাওয়ার মানে সার্ভ করা হয়, লাঞ্চ আর ডিনার, এদের কোনো ব্রেকফাস্ট নেই। আর এইটা একটা আইসক্রিম পার্লার। এই আইসক্রিম অনেক মজা, আমি খেয়েছি। এই যে এই আইসক্রিম পার্লারটা অনেক মজা, মানে এত মজা মজার আইসক্রিম। আর এইটা হচ্ছে আমার দোকান, আর তার পাশেরটাও আমার দোকান, এই দুইটাই আমার দোকান। এই রোডে আমার এই দুইটা দোকান, কিন্তু আমার আরেকটা রোড আছে যে রোডে আমার আরো দুইটা দোকান আছে। আমার এখানে মোট 4টা দোকান। আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে।